নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সবার পছন্দের একটি ডালের রেসিপি, বিউলির ডাল। বিউলির ডাল আর সাথে ঝিঙে আলু পোস্ত, এর থেকে কমফোর্টিং আর কোনো কম্বিনেশন হতেই পারে না। আমি ডেসক্রিপশন বক্সে ঝিঙে আলু পোস্তর লিঙ্কটাও দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি বিউলির ডাল। প্রথমে বিউলির ডালটাকে আমরা ড্রাই রোস্ট করে নেব। এখানে একটা কড়াতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ বা 200 গ্রাম বিউলির ডাল। এবারে মিডিয়াম লো আছে আমরা এই ডালটাকে 5-6 মিনিট ড্রাই রোস্ট করে নেব। আর ভালো করে ডালটাকে নাড়াতে থাকবেন যখন ড্রাই রোস্ট করবেন। ডালটাকে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবারে আমরা এই ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমরা ডালটাকে প্রেসার কুক করে নেব। একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে এই ডালটাকে পুরোটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 3 কাপ জল। আমি 1 কাপ ডালের জন্য 3 কাপ জল ব্যবহার করছি। যে কাপে ডালটা মেজার করেছেন ওই একই কাপে জলটাও মেজার করবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ মতো নুন। সবকিছু একবার একটু মিশিয়ে নিচ্ছি। এবারে আমরা এটাকে প্রেসার কুক করব। 2 থেকে 3টে হুইসেল দিয়ে নেব। ডালের কোয়ালিটির ওপর আপনাদের হুইসেলটা একটু বেশি কম লাগতে পারে। আমি 3টে হুইসেল দিয়ে নিয়েছি। এবারে একটু দেখে নেব ডালটা কিরকম সেদ্ধ হয়েছে। দেখছেন ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে কিন্তু যায়নি। এরকমই হবে, সামান্য একটুখানি দানা দানা থাকবে। এবারে আমি একটা ডাল ঘাটা দিয়ে একটু সামান্য ম্যাশ করে নেব। পুরো ডালটা কিন্তু একদম ম্যাশ করবেন না, কিছুটা ডাল একটু ম্যাশ করে, কিছুটা ডাল এমনি দানা দানাই থাকবে। আমি ডালটাকে একটু ঘেটে নিয়েছি। আপনাদেরকে আমি একটুখানি আবার কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। ডালের কনসিস্টেন্সিটা এরকম হবে। এবারে আমরা বিউলির ডালটা বানানো শুরু করব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করা হয়। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিচ্ছি 1 টেবিল চামচ গোটা মৌরি। এই ফোড়নটাকে এবারে আমরা 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। এটা আমি 1 ইঞ্চ আদাকে গ্রেট করে নিয়েছি। এবারে মিডিয়াম লো আছে আদাটাকে 1 মিনিট একটু ভেজে নেব। এর মধ্যে এবারে আমরা সেদ্ধ করা বিউলির ডালটাকে দিয়ে দেব। এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আপনারা যতটা ডালটাকে পাতলা রাখতে চান সেই অনুপাতেই আপনারা জলটাকে দেবেন। দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। আমরা ডালটা সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম, তাই সেটা একটু আন্দাজ করে এখানে নুনটা দেবেন। এবারে একবার সবকিছু মিশিয়ে নেব। এবারে আমরা ডালটাকে ফুটতে দেব। ডালটা ফুটে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, এটা ফ্লেভারের জন্য আমি দিচ্ছি, আর 1 চা চামচ চিনি। সবকিছু এবারে একবার ভালো করে মিশিয়ে নেব। এবারে আমরা ডালটাকে আরো 2-3 মিনিট রান্না হতে দেব। আমাদের বিউলির ডাল একদম তৈরি। এই গরমে বিউলির ডাল আর সঙ্গে ঝিঙে আলু পোস্ত একদম দারুণ কম্বিনেশন। ঝিঙে আলু পোস্তর রেসিপিও আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। রেসিপিটা এভাবে একবার ট্রাই করবেন, কেমন লাগলো জানাবেন। আর আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।